আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন যে গত ১৭ই মে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ দফা দাবি নিয়ে এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যার মধ্যে ঢাকা জেলার ঢাকা বিভাগের ১৩ জেলার যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা পরিকল্পনা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি বা অবস্থান কর্মসূচিতে অংশ নিবে। আর বাকি যে জেলাগুলো আছে সেই সব জেলার কর্মকর্তা কর্মচারী শিক্ষক কেয়ারটেকার তারা আ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি প্রদান করবে। তো এই ছিল ১৭ তারিখের আমাদের কর্মসূচি। আর কর্মসূচির কারণ তো আমরা অবগত হয়েছি যে এই ১৯৯৩ সাল থেকে চলে আসা সফল প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, এটা মানে বেতন ভাতা ৫ মাস না দেওয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের এই ঘৃণ্য সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন, এবং সেই আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেকেই আহত হয়েছে। এবং বিশেষভাবে খুলনার কয়রা উপজেলা থেকে খুলনায় আগমন করার সময় ৩ জন শাহাদত বরণ করেছেন এবং কয়েকজন আহত হয়। শাহাদত বরণকারীদের মধ্যে রয়েছেন জনাব হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সাধারণ কেয়ারটেকার, কয়রা, খুলনা, এবং একজন মডেল শিক্ষক বিশিষ্ট আলেম জনাব হাফেজ মাওলানা মঈনুল ইসলাম। এরা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত, শাহাদত বরণ করেছেন। সাথে যেই গাড়ি তাদেরকে বহন করে নিয়ে আসছিল, সেই গাড়ির ড্রাইভার জনাব রফিকুল ইসলাম, পাইকগাছাবাসী, খুলনা, তিনিও শহীদ হয়েছে। আহত হয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ মনির হুসাইন, তিনি হচ্ছেন সাধারণ কেয়ারটেকার, এবং হাফেজ মাওলানা ইনুস, এবং যে তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে আছেন, এবং মাওলানা আব্দুস সত্তার, তিনি খুলনা ২৫০ বেডে ভর্তি আছে, এবং আরও একজন শিক্ষক জনাব হাফেজ মাওলানা মঈনুল ইসলাম, এরা অত্যন্ত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন যেহেতু আমাদের এই ডাকা আন্দোলন বাস্তবায়ন করতে গিয়েই ইনরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, অবশ্যই এখানে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই হিসেবে আমার প্রস্তাবনা থাকবে যে সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা ইসলামিক ফাউন্ডেশনের সাথে আছে তারা ১০০ করে টাকা তাদেরকে জন্য হাদিয়া হিসেবে উত্তোলন করা হবে। এটা যদি হয় তাহলে বাংলাদেশে প্রায় আমার জানা মতে ৮৮,০০০ শিক্ষক এবং জনবল রয়েছে। তাতে ৮৮ লক্ষ টাকা ওঠে। এই ৮৮ লক্ষ টাকা ১০ লাখ টাকা করে নিহতদের মাঝে বিতরণ করা, এবং আহতদের মাঝে ২ লাখ টাকা করে বিতরণ করা। আর বাকি যেই টাকাগুলো থাকবে সেই টাকাগুলো একটা কল্যাণ ফান্ড করা, যাতে আমাদের এরকম কোনো কর্মকর্তা কর্মচারী বা কোনো শিক্ষক যদি কোনো সমস্যায় পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সেই কল্যাণ ফান্ড ব্যবহার করা। এছাড়া আমাদের কল্যাণের জন্য কোনো প্রয়োজন হলে সেই টাকা সেখান থেকে খরচ করা, এরকম একটা ফান্ড টাকা আমি মনে করি জরুরি। তবে এখানে যেহেতু মৃত্যু ব্যক্তিদেরকে কেন্দ্র করে এই টাকাটা উত্তোলন, কোনোভাবেই এখানে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না, আর হওয়ার সম্ভাবনাও নাই। কারণ যে এখানে সংখ্যা নির্ধারিত, টাকা কি পরিমাণ উঠবে সেটাও নির্দিষ্ট, সুতরাং এখানে দুর্নীতি করাও সম্ভাবনা থাকবে না। এজন্য আমরা নিশ্চিন্তে আমরা সেই ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, তার পরিবার পরিজনকে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা অন্ততপক্ষে এই ১০০ টাকা আমাদের জন্য কিছু না। আমরা যেহেতু আমাদের দাবি আদায় করতে পেরেছি, আমরা দ্রুতই ঈদের আগেই আশা করি বেতন বোনাস পেয়ে যাব। আজ তারা বঞ্চিত থাকবে, তাদের পরিবার আজ শুধু চোখে জল ফেলবে।
এরকমই যেন না হয়, আমরা যেন ন্যূনতম এই সহযোগিতা তাদেরকে করব এবং তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন, যেহেতু তারা কোরআনের প্রকল্পের অস্তিত্ব রক্ষার জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দয়া করে দান করে। আমরা বিশেষভাবে এই দোয়া করব, এই দোয়া বিশেষভাবে খাসভাবে সকলেই দিল থেকে মন থেকে করব। বিশেষ কিছু আমল করে করে তাদের জন্য দোয়া করব, তাদের রিহের বকশিস করব, তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করব, তাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ যেন প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, তারা যেন আলোক্য মানুষ হতে পারে। আমরা আশেপাশে যারা বিশেষ করে আছি তাদেরকে সেই বিষয়ে পরামর্শ, দিক নির্দেশনা এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব। আর আমরা পরস্পরে সম্মিলিতভাবে সকল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব। সত্য ন্যায়ের আমরা সৈনিক হিসেবে ভূমিকা রাখবো। আমাদের সংখ্যা কম নয়, প্রায় 1,00,000 জনবল, আমরা শিক্ষক মণ্ডলী সহ আমরা বাংলাদেশে অনেক কিছু করতে পারি। আমাদের ঐক্যবদ্ধ অনেক কিছু করা সম্ভব। আমরা আশা করি এই বিষয়ে খুব সতর্ক থাকবো, সকলেই সম্মিলিত থাকবো ন্যায় ঐক্যের ব্যাপারে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমরা যদি সকলেই ন্যায়ের পক্ষে থাকি, আমাদের কার্যক্রমের সাথে যদি অন্যায়ের সংমিশ্রণ না ঘটে, আশা করি এই কার্যক্রমে আর কোনো আযাব বজর বালা মুসিবত বাধা সৃষ্টি করতে কেউ দুঃসাহস পাবে না। আর আসলেও আমরা তাদেরকে সহজে ছেড়ে দেব না। আমরা এই প্রত্যয় এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর সবাই জান্নাতের পথের যেন যাত্রী হতে পারি। আল্লাহ যেন আমাদের সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।